এটা কি বড়ি? কোলা বই আর ওইটা এটা বই বই বড় বড়ি। নমস্কার বন্ধুরা, কিচেন ফিউশনে স্বাগত। আজ তোমাদের অন্যরকম ভিডিও বানিয়ে দেখাবো। শীতকালে বাঙালিদের প্রায় ঘরেই বানাতে দেখা যায়, তো আজ আমি সেরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে এই বড়ির ডালটিকে সকালে ভিজিয়ে নিতে হবে। তো এটাকে অরহর ডাল বলা হয়, কিন্তু আমাদের এখানে বিড়ি কড়াই বলে। তো সকালে এটাকে ভিজিয়ে নিয়েছি, এখন কিন্তু বিকেল 4টা বাজে। ডালটিকে ঘষে ধুয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বস্তার উপরে কিছুটা পরিমাণ ডাল নিয়ে এরকমভাবে ঘষে নিতে হবে, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে, যেন সব ডালগুলো দুভাগ হয়ে যায়। তোমাদের কিছুটা পরিমাণ ডাল নিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সব ডাল ঘষে নেব। তারপর ডালগুলো ঠেকাতে তুলে নেব। ঠেকাটা যেন খুব ঘন ফাঁক হয়। যদি পাতলা ফাঁকের ঠেকা হয় তাহলে কিন্তু গলে পড়ে যাওয়ার চান্স থাকে। তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো সব ডালগুলো এইভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার ডালগুলো বেটে নিতে হবে। প্রথমে শিলে কিছুটা পরিমাণ ডাল নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ডালগুলো বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো, এতে কি হয় পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। তোমরা চাইলে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিতে পারো। ডালকে কিন্তু খুব পাতলা বাটা যাবে না, একদম জলটা দেখে পরিমাণ মতো দিয়েই বাটতে হবে। তো আরও কিছুটা পরিমাণ ডাল নিয়ে এইভাবে কিন্তু বেটে নেব সব ডালগুলো। তো দেখো যতগুলো ডাল নিয়েছিলাম সেই ডালগুলো কিন্তু সব বেটে নিয়েছি। এবার আবার ওই বাটা ডালটাকে আরও একবার বেটে নেব। তাহলে কি হয়, ডালটাকে দুবার বাটলে স্মুথলি পেস্ট হয়। তো তোমরা দেখো ডালগুলোকে আরও একবার বেটে নিচ্ছি। এইভাবে কিন্তু সব ডালগুলোকে দুবার ধরে বেটে নেব। ডাল বেটে নিয়েছি, এবার ডালটিকে একটি পাত্রে তুলে নেব। তো দেখো ডালটা কিন্তু খুব একটা পাতলা বাটা নয়, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এইভাবেই কিন্তু ডালটাকে বেটে নিতে হবে। এবার বেটে নেব জিরা। জিরাকেও কিন্তু খুব বেশি জল দিয়ে বাটা যাবে না, জলটা কিন্তু খুব আন্দাজ মতো দিয়েই বাটতে হবে। তো দেখো জিরাও বেটে নিয়েছি, এবার জিরাকে পাত্রে তুলে নেব। এবার বেটে নেব আদা। তো একইভাবে আদাকেও বেটে নেব। তো দেখো আদা জিরাকে কিন্তু বেটে নিয়েছি। এটাকে কিন্তু আমি রাতেই আদা জিরা সাথে ডাল একই সাথে বেটে রেখেছিলাম। তো সকালে বড়িটা দেওয়া হবে, এখন কিন্তু এগুলোকে ঢেকে রেখে দেবো। তো সকাল হয়ে গিয়েছে, এবার কিন্তু বড়িটা দেওয়া হবে। দেখো এখানে একটা বড়ির পাটা নিয়েছি। তো যেখানে রোদ আছে সেখানে কিন্তু পাটাটা রেখে দিতে হবে। এবার পাটাতে ছোট একটা কাপড় নিয়ে সাদা তেলের মধ্যে কাপড়টাকে ডুবিয়ে পাটাতে লাগিয়ে নেব। এইভাবে দেখো গোটা পাটাতে কিন্তু এইভাবেই তেল লাগিয়ে নেব। পাটাকে কিন্তু মইয়ের মধ্যেই রাখতে হবে, একদম নিচে রাখা যাবে না, না হলে কিন্তু হাওয়া বাতাস লাগবে না। এতে কি বড়ি হালকাও হবে না, শক্ত হবে, খেতে খুব একটা মুচমুচে হবে না। তো পাটাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে কিছুটা পরিমাণ বাটা ডাল নিয়ে নেব। তারপর কিন্তু ডালকে খুব বেশি ফাটতে হবে, যত বেশি ফাটবে তত কিন্তু বড়ি হালকা হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো ফেটে নেব। ডালটা অনেক বেড়ে গিয়েছে আর অনেকটা হালকাও হয়েছে, সেটা হাতে দিলেই বোঝা যায়। তোমরা দেখতেই পাচ্ছ ডালটাকে কিন্তু ভালোভাবে ফেটে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চিমটে নুন আর কিছুটা পরিমাণ পোস্ত। তো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে ফেটে নেব।
তো দেখো একটি পলিথিন নিয়েছি, আর এটা বড়ি দেওয়ার চং। এটা পলিথিনের মাঝখানে সামান্য ফুটো করে এটাকে লাগিয়ে নেব, যেভাবে আমি দেখাচ্ছি। এরপর ডালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে চারিদিক মুড়ে নেব। এবার তেল মাখানো পাটার ওপর বড়ি দিয়ে দেব। প্রথমে 3টে থেকে 4টা গোল করে নেব। গোল হয়ে গেলে ফুলের মতো পাগড়ি দিয়ে দেব এর উপরে। মাঝে মাঝে দিয়ে দেবো পোস্ত বড়ি। পোস্ত বড়ি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো বড় বড়ি। তো তোমাদের কটা বানিয়ে দেখালাম। বড় বড়ি দেওয়ার আগে বাটা ডালে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা বাটা আর জিরে বাটা। সমস্ত কিছুকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আবারও। তো এইভাবে কিন্তু গোটা বাটাতে বড়ি দিয়ে দেব। বড়িগুলোকে মোটামুটি 2 দিন রোদ দিতে হবে। 2 দিন পর বড়িগুলো পাটা থেকে উঠে যাবে। উঠে গেলে কিন্তু কিছু পাত্রে রেখে আবারও 2 দিন রোদ দিতে হবে। এইভাবে কিন্তু 3 থেকে 4 দিন বড়িগুলোকে শুকিয়ে নেব। বড়িগুলোকে শিশি লাগানো যাবে না, সন্ধ্যের আগে তুলে নিতে হবে, আবার সকালে রোদে শুকিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বড়িগুলোকে কিন্তু সন্ধ্যের আগে তুলে নিয়েছি, আবার কাল সকালে রোদে শুকিয়ে নেব। তো এর দুষ্টুমি চলতেই থাকে সারাক্ষণ। এটা কি বড়ি? কোলা বড়ি। আর ওইটা? এটা বড়ি বড়ি। খাবে? আমি খাবো এটা। ও কাটেই খাবো। ঠিক আছে। এটা কয় করে খেয়ে। তো বড়িগুলো শুকিয়ে নিয়েছি, তো তোমাদের কিছু ভেজে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও, সাথে শেয়ার করতেও ভুলো না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।